এবারের লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি জয় করার, এবারের লক্ষ্য একটা আন্তর্জাতিক ট্রফি জয় করার। সো 16 কোটি মানুষের স্বপ্ন নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 খেলতে গতকালই দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 উদ্বোধনী ম্যাচ শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি, আর 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন নাজমুল হাসান শান্তর দল। 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তর লক্ষ্য এবার চ্যাম্পিয়ন ট্রফি জয় করার। গতবার সেমিফাইনাল থেকে বাংলাদেশকে বিদায় নিতে হয়েছিল, সেই আফসোসটা কিন্তু এখনো রয়ে গেছে, আর সেই আফসোসটাই এবার কাটাতে চান নাজমুল হাসান শান্ত। গতবার যেহেতু সেমিফাইনালে গিয়েছিল বাংলাদেশ দল, সো সেখান থেকে অনুপ্রেরণা উদ্দীপনা নিয়ে এবারে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি জয় করার। কিন্তু টাইগাররা কি পারবে 16 কোটি মানুষের স্বপ্ন জয় করতে, এবারে চ্যাম্পিয়ন ট্রফি জিততে? নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে হবে ভারতের, আর ভারতের বিপক্ষে কোনোভাবে যদি বাংলাদেশ দল জিতে যায় তাহলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি জেতার দৌড়ে এগিয়ে থাকবে বাংলাদেশ, এটা কিন্তু বলাই যায়। তবে ভারতকে হারানো কিন্তু এমনটাও সহজ কিছু নয়। অন্যদিকে বাংলাদেশ মানুষের মনে হয় ভারতকে হারানো তেমনও কিন্তু কঠিন কিছু না, কারণ অনেকবারই কিন্তু বাংলাদেশের কাছে ভারত হেরেছে। সো সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে যদি কোনোভাবে ইন্ডিয়াকে প্রথম ম্যাচেই হারানো যায় তাহলে কিন্তু আমাদের জয়টা আরো এগিয়ে যাবে এবং আমরা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির দৌড়ে এগিয়ে থাকবো, এটা কিন্তু প্রত্যাশা করতেই পারি। প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারলেও পরবর্তী ম্যাচ রয়েছে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে। সো এই দুই ম্যাচের মধ্যে যে কোনো একজনকে হারালে কিন্তু আমরা চ্যাম্পিয়ন ট্রফি জেতার দৌড়ে আরো 2 ধাপ এগিয়ে যাব। তবে এটা মানতে হবে প্রথম পর্বের এই 3টা ম্যাচ কিন্তু বড় বড় দলের সাথে, এবং সেখানে জয়ের সমীকরণটা কিন্তু খুবই কঠিন। 2023 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ 41টি ওডিআই ম্যাচ খেলেছে এবং তার মধ্যে হেরেছেন 24টা। এছাড়াও হেরেছেন আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সো সেখান থেকে আমাদের এবারের চ্যাম্পিয়ন ট্রফি জেতা কিন্তু খুবই কঠিন। অন্যদিকে টাইগার অধিনায়ক শান্তর নেই ফর্ম, ইনজুরির কারণে তিনি কিন্তু বিপিএল এর বেশ কয়েকটি ম্যাচেই বেঞ্চে বসেছিলেন। এছাড়াও দলে নেই সাকিব, তামিম এবং লিটন দাসের মতো বড় বড় প্লেয়াররা। তবে দলে কারা নেই এ ব্যাপারে ভাবছেন না নাজমুল হাসান শান্ত। তার ভাবনা যারা দলে আছে তাদেরকে নিয়ে, এবং যারা দলে আছে তারা নিজেদের বেস্টটা কিভাবে দলের জন্য ঢেলে দিতে পারে, এটাই চিন্তা এখন নাজমুল হাসান শান্তর। তিনি বলেছেন সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে, টিম ওয়ার্ক করে, এবং সব ম্যাচে কিন্তু সবাই ভালো খেলবে না, যদি একজন দলের দায়িত্ব নেয় প্রত্যেকটা ম্যাচে তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব। এছাড়াও দলে রয়েছে অভিজ্ঞ প্লেয়ার মুশফিক এবং মাহমুদুল্লাহ। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার চ্যাম্পিয়ন ট্রফি জয় করতে চান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। অন্যদিকে বাংলাদেশ স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদও কিন্তু নাজমুল হাসান শান্তর কথার সাথে তাল মিলিয়েছেন। তিনি কিন্তু এবারের চ্যাম্পিয়ন ট্রফি জিততে চান। তিনি বলেছেন বাংলাদেশের বোলারদের মধ্যে কিন্তু পটেনশিয়াল রয়েছে যে কোনো দলকে 250 রানের ভিতরে আটকে দেওয়ার, আর যদি কোনোভাবে প্রতিপক্ষ দলকে 250 রানে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা সহজেই সেই ম্যাচটা তুলে আনতে পারবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে বর্তমানে যেখানে ওয়ানডেতে এভারেজ রান 250-এর বেশি, সেখানে এত বড় বড় দল ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো বড় বড় দলকে 250 রানে আটকানো, সেটা কিন্তু খুবই বড় একটা চ্যালেঞ্জ বাংলাদেশি টিমের জন্য। দেখা যাক কি হয়, সময় বলে দেবে। আর এ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই 16 কোটি মানুষের স্বপ্ন একটা চ্যাম্পিয়ন ট্রফি জেতার। সো আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি। আর ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।